সকলকে গুড ইভিনিং। তো সবাইকে মিসেস বালা লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাই। আজকে এখন সন্ধ্যার সময় আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু ওই যে তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে তোমার চিকেন প্লাস ডিম দিয়ে মোগলাই, আর একটা হচ্ছে তোমাদের এই রেসিপিটা আমি এর আগে শেয়ার করিনি, ওর জন্য আরও করছি। আর একটা হচ্ছে তোমার মানে চুষি পিঠে, ওটা তোমার দাদাভাই খুব ভালো খায়, তো আমি থেকে ভাবছি করবো করা হয় না, তো এই দুটো রেসিপি করছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। দেখো চুষি পিঠে করবো, তার জন্য প্রথমে কুমুরটা করে নেব। ওই দেখো জল দিয়ে দিয়েছি, এবার সামান্য লবণ দিয়ে চালের গুঁড়োটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এদিকে দেখো আমি চালের গুঁড়োটা চেলে নিয়েছি, যদি কোনো কিছু নোংরা থাকে তার জন্য, তা অল্প বেশি কিছু ছিল না। চালের গুঁড়োটা আমি চেলে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর সামান্য জল, তো একটু মানে গরম হয়েই গেছে। এ দেখো একটু লবণ দিয়ে দিলাম জলে, জলটা একটু নেড়ে নেবো, সামান্য লবণটা মিশিয়ে দেবো। তারপরে এবার চালের গুঁড়োগুলো দিয়ে দেবো। এ দেখো এইভাবে চালের গুঁড়ি দেবো, আর নাড়তে হবে, তা না হলে হবে না। সুন্দর করে একটা ডো তৈরি করে নেবো। দেখো এই দেখো এরকম হয়ে গেছে ডো তৈরি করা। এবার এটা গরম থাকতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর মাখা হবে না। এবার এটাকে সুন্দর করে মেখে নেবো হাত দিয়ে। দেখো আমার কি সুন্দর হয়ে গেছে, পুরো একটা বল। দেখো পুরো মাখা হয়ে গেছে এটা এখন ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখবো এটা। আর এইদিকে দেখো এই ময়দাটা মেখে নেব। এই ময়দাটা মানে মোগলাই করার জন্য দেখো চিনি নিলাম, এই যে লবণ, আর দিয়ে দেবো একটু সাদা তেল। সুন্দর করে প্রথমে মেখে নেব সব কিছু। দেখো আমার সুন্দর করে সব কিছু একসঙ্গে সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এই মাখাটা মানে ভালো হলো, ঠিকঠাক হলো কিনা কি করে বুঝবে, সেটা হচ্ছে এরকম করে একটা মুঠো করলে, এরকম এই মুঠো হয়ে যাচ্ছে, তাহলে ভাববা এটা হয়ে গেছে করা। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে সব জল দিব না, অল্প অল্প জল দেবো। এ দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটা রেখে দেব। আর যেটা চালের গুঁড়ি করেছি, ওই যে ঢাকা দিয়ে রেখেছি, ওটা তোমার এখন ছড়া পিঠে কেটে নেব। আর এই ময়দাটা এখন আধ ঘন্টা পরে ঢেকে রাখবো। এই দেখো বন্ধুরা এই যে করেছে, দেখো অত ভালো পারি না, মোটামুটি আর কি। বন্ধুরা কিছু পিঠে হচ্ছে, তখন ছড়া কাটছি, তারপরে এগুলো সব ধুয়ে রান্না হবে। এরকম বন্ধুরা তোমার দাদাভাই নিয়ে এলো এক্ষুনি বাসমতি চালের চাল ভাজা, মটর, আর এই দেখো একটা মুখরোচকে একটা কি একটা চিপসের মতন, আর এই যে বড়ি। তোমার দাদাভাই তো ডাক্তারি করে, কোনো রুগী মনে হয় দিয়েছে ভালোবেসে, তাহলে কে দিল? ও একটা মেয়ে দিল বলে, বুঝলা বন্ধুরা? তোমরা এটা বিচার করো, হ্যাঁ, আর আমাকে কমেন্টে জানিও এটা শোনার পরে আমার কি করা উচিত। তোমার দাদাভাইকে দেওয়া কিছু মানে উপহার দেওয়া উচিত, না আমার গলায় দড়ি দিয়ে ঝুলা উচিত? আর এই দেখো চুষি পিঠা একদম রেডি। তো এখন এটা রান্না করব, চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই দেখো উনি কালকে কলকাতা যাবে, তাই ওনার বিশাল টেনশন, খাতাপত্র নিয়ে বসেছে। বন্ধুরা দুধ আমার খুবই গাঢ়, ওই জন্য দুধ বেশি আর জ্বালবো, মানে অল্প একটু জাল দেবো, জল দেবোই না, আর একদম জ্বালিয়ে কমাবো না। আর এই দেখো পাটালি গুড়, এই পাটালি গুড় দিয়ে করবো, এটা ফ্রিজে ছিল। এই দেখো কিছু কাজু কিশমিশ দিব ওর মধ্যে। এই দেখো দুধ বসিয়ে দিয়েছি, এদিকে দুধ গরম হয়ে গেছে, তাই ফুটতে আরম্ভ করে দিয়েছিল, আমি নেড়ে দিচ্ছি একটু। দুধটা দেখেছো কি গাঢ়, ওই জন্য আমাকে বেশি জাল দিতে হবে না।
দেখো কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম। দুটো তেজপাতা করে দিলাম। দেখো এবার দেখো পাটালি গুড়টা দিয়ে দিলাম। চিনি খুব একটা বেশি দিব না, আগেই বলেছি তোমাদের অনেকবার, মানে অনেক ভিডিওতে আমি এই কথাটা বলি। তোমার দাদাভাই যেহেতু মিষ্টি কম খায় ওই জন্য মিষ্টিটা আমি কম দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা দেবে, যদি বেশি খাও তাহলে বেশি দেবে, আর না ও যেহেতু মিষ্টি কম খায় ওই জন্য একটু মিষ্টি কমই দেবো আমি। বন্ধুরা দেখো চুষি পিঠাটা কি সুন্দর লাগছে দেখতে। তো আমি খুব একটা আগে বললাম ভালো পারি না, যাই হোক করে ফেলেছি। দেখো এবার দেখো দিদিকে দুধ ফুটছে, দিয়ে দেবো। দেখো আমার দুধ জাল করা হয়ে গেছে, এখন এই পিঠাগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার সব পিঠে দেওয়া হয়ে গেছে। পিঠে তো রান্না হয়ে গেল, এবার মোগলাই পরোটা করবো। তার জন্য দেখো চিকেনটা বোনলেস চিকেন, একদম মানে স্টিমার থেকে একটু বড় আকারে কেটে নিয়েছি। আর তারপরে দেখো এটা সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এটা কষা কষা হয়ে গেলে নামিয়ে দেবো। এখানে আমি ডিম দিচ্ছি, কিন্তু তোমরা ডিম দিতে পারো বা নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। শুধু চিকেন দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে দুটোই দিচ্ছি। আর এখানে তোমরা ধনেপাতা কুচি দিতে পারো, ধনেপাতা কুচি আমার কাছে এখন নেই এই সময়ে, তাই আমি দিচ্ছি না। তোমরা এটা দিতে পারো, দিলে টেস্টটা আরও ভালো হয়। এই মোগলাই পরোটাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। পেঁয়াজ কুচনো, লঙ্কাটা এখন দিব না, ছেলে যেহেতু খাবে না লঙ্কাটা পরে দেবো। আর একটা ডিম দিয়ে দেবো। দুটো ডিম দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো ডিম দিবা। আর দেবো খুব সামান্য লবণ, আর কিছু দিব না। তো এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখো এদিকে ময়দাটা একদম ঠিক হয়ে গেছে আমার, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আর এই দেখো আমি এটা মেখে নিয়েছি, এটা পুর দেবো ওর মধ্যে। দেখো আমি এবার একটা একটা করে ভেবে বেলে নেব মোগলাই। দেখো বেলা হয়ে গেছে আমার, পুরটা দিব। চিকেন আর ডিম একসঙ্গে রেখেছি। আটকাবো। নাক খুলে যায়। একটা হয়ে গেল কড়াই, দেখো এটাকে এখন ভেজে নেব। এভাবে আমি সব কটাই বেলে নেব একটা একটা করে। তেল গরম হয়ে গেছে, মোগলাই পরোটা দিয়ে দিলাম। খুব আস্তে উল্টাতে হবে যেন জয়েন্টটা না ছেড়ে যায়।
সবই হয়ে গেল, এটা হলে হয়ে যায়। আর এটা এগুলো বেটে নিয়েছি, আর তোমার দাদাভাই এদিকে ভাজছে। তো বন্ধুরা আমরা দেখো খেতে বসে গেছি, আমি আর ছেলে খাচ্ছি। তোমার দাদা ভাইয়ের খাওয়া প্রায় হয়ে গেছে। ও কালকে কলকাতা যাবে বলে ওর এখনও মানে কাজ কমপ্লিট হয়নি, তার জন্য খেয়ে উঠে আবার কাজ করছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে গুড নাইট ও টাটা। তোমরা যদি কেউ এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তো ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। আশা করছি খেতে মানে একদম দুর্দান্ত হবে।